পঞ্চ সম্মেলনের আয়োজন হয়েছে। গতকাল সিনিয়র অফিসাররা ডিএম পর্যন্ত তাদের সম্মেলন এবং প্রশিক্ষণের কার্যক্রম ছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আজকে ব্লকের নিচে জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান পর্যন্ত সবাইকে ডাকা হয়েছে। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আমাদের ঝাড়গ্রাম জেলার ডিএম সম্মানীয় আকাঙ্ক্ষা ভাস্করজি, এডিএম, আমাদের মাননীয় বিধায়কগণ, ঝাড়গ্রাম বিনপুরের অন্যান্য অফিসার, বিডিও এবং সমস্ত সম্মানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত সরপঞ্চ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ঝাড়গ্রাম জেলারই ছেলে, ঝাড়গ্রামের প্রতি আমার সবসময় টান আছে। ঝাড়গ্রাম জেলায় সব কাজ ভালো হোক, কমপক্ষে আমার ডিপার্টমেন্ট এটা আমি চাই। আর ঝাড়গ্রাম জেলা একটি পিছিয়ে থাকা গরিব জেলা, জঙ্গলমহল বলি আমরা। প্রাথমিকভাবে বাঁচার জন্য মানুষের যা যা প্রয়োজন আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সব জিনিসেরই অভাব আছে। প্রকৃতি খুবই কঠোর, বৃষ্টি কম হয়, যেন জমি উর্বর নয়, চাষ কম হয়, কোনো বছর হয়, কোনো বছর হয় না। বর্ডার এলাকায় আমরা থাকি, ফলে জীবিকার জন্য অন্য রাজ্যে চলে যেতে হয়। ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে, বিহার থেকে আরম্ভ করে মুম্বাই, গুজরাট, সব জায়গায় যাই আমরা। যুবকরা এখানে থাকতে পারে না, জীবিকার জন্য বাইরে যেতে হয়। দূর দূর গ্রাম, আদিবাসী, পিছিয়ে পড়া সমাজ, তারা আর্থিক দিকে যেমন সামাজিকভাবে সেরকম শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছেন। সেজন্য এই যে জিরামজির যে প্রকল্প আছে, সেটা আবার পরিবর্তিত হয়েছে নারেগা থেকে। এই প্রকল্পের বাস্তবায়ন করাটা আমাদের কাছে খুবই প্রয়োজনীয়। এর দ্বারা ঝাড়গ্রাম জেলার মতো জেলার মানুষের জীবনের পরিবর্তন হতে পারে, জীবনের গতি আসতে পারে, উন্নয়ন হতে পারে। আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনারা জনপ্রতিনিধিরা এবং নিজে অফিসাররা, যাদের হাত দিয়ে এই সমস্ত প্রকল্প বাস্তবায়িত হবে, তাদের একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। সরকারিভাবে জেলা আমাদের ছোট, সেই জন্য আনুপাতিকভাবে এখানে কর্মী সংখ্যা ভালো সংখ্যায় আছে। পশ্চিম মেদিনীপুর জেলা অনেক বড়, অনেক ব্লক, অনেক পঞ্চায়েত, সেই হিসাবে ঝাড়গ্রাম ছোট। সেখানেও জেলা থেকে, মহকুমা থেকে, ব্লক থেকে সব জায়গায় কর্মচারী আছেন, জেলার টিমও আছে। সেই জন্য আনুপাতিকভাবে এখানে একটু অন্য জায়গায় যেটা কর্মী সংখ্যা কম, এখানে ততটা নেই। আপনারা সবাই জনপ্রতিনিধি এখানে উপস্থিত হয়েছে, মানুষ আপনাদের নির্বাচিত করেছেন। যে পার্টির যে সিম্বলে নির্বাচিত হন না কেন, আপনি জনপ্রতিনিধি। আর কেন্দ্র সরকার এই যে প্রকল্প, এর সমস্ত লাভ যাতে সাধারণ মানুষ পান আপনার এলাকায়। একজন পঞ্চায়েত সদস্য একটা গ্রামের প্রতিনিধিত্ব করেন, সেই গ্রামে যেন গৃহহীন কেউ না থাকে। সেই গ্রামে একটা লোকের বাড়ি হলো না, এবারে যে সার্ভে হচ্ছে থেকে গেল মানে আবার 10 বছর পরে হয়তো সার্ভে হতে পারে। 10 বছর মানুষটা গৃহহীন থাকবে, এর দায়িত্ব আপনার আছে, আমার আছে, অফিসারদের তো আছেই। অফিসাররা পাল্টে যান। এই একবার এখন রিসেন্ট ভিডিওদের ট্রান্সফার হয়েছে, পঞ্চায়েত কর্মচারীদের ট্রান্সফার হয়েছে, ডিএমএসডিও ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যারা এখানে জন্মেছি, এখানে আছি, যাদেরকে মানুষ এখানে নির্বাচিত করেছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব ওই এলাকার মানুষের জীবনের পরিবর্তনের জন্য সরকারি প্রকল্প পৌঁছে দেওয়া। আমি জানি নিজে এই জেলার প্রত্যন্ত অঞ্চলে আমি জন্মেছি, সুবর্ণরেখার ধারে, ওখানে একই রকম জায়গা আছে, মানুষকে কষ্ট করতে দেখেছি। 80 বছর হয়ে গেল আমাদের স্বাধীনতা, কিন্তু এখানকার মানুষের জীবনে প্রাথমিক সুবিধাটুকু এখনো পৌঁছয়নি। যারা এখানে অফিসাররা আসেন, তারা কতটা অনুভব করেন আমি জানি না, কিন্তু যারা আমরা জন্মেছি, যে আমি আজকে মন্ত্রী হলে আমার মনের মধ্যে সেই কষ্ট আছে যে আমার এলাকার মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত। গরমের সময় খাওয়ার জলের সমস্যা, বাচ্চাদের স্কুলের সমস্যা, মিড ডে মিল যেটা যায় সেটা বরাবর পৌঁছয় না, সেখানেও চুরি চামারি হয়। হসপিটাল, ডাক্তার, প্রাথমিক চিকিৎসার অভাব আছে। তো সাধারণভাবে মানুষকে মানুষ হয়ে বাঁচতে হলে যা প্রয়োজন, সেগুলো সব জিনিসেরই অসুবিধা আছে, সমস্যা আছে। আমরা ছোটবেলা থেকে এই জিনিস দেখে আসছি, খুব বেশি পরিবর্তন হয়নি। আমি নিজে তো গ্রামের স্কুলে পড়েছি, মাটির ঘর ছিল, খড়ের চাল ছিল। আমরা 5-6 পড়ি, যে করে হোক সে স্কুলে আগুন লেগে গেল। প্রায় 1.5 বছর 2 বছর আমরা গাছের তলায় বসে পড়তাম, একটা চেয়ার নিয়ে গিয়ে রেখে দিতাম গাছের তলায়, আর আমরা মাটিতে বসতাম, বা চট পেতে যেমন প্রাইমারি স্কুলে বসে, সেইভাবে হাই স্কুলে আমরা পড়েছি।
পরবর্তীকালে স্কুল তৈরি হয় ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের সমস্যা যেটা এখানকার জন্য বিশেষ, সেই সমস্যার সমাধানের জন্য কিছু রাস্তা আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে জিরামজি। গত 4 বছর আমাদের রাজ্য জিরামজির সঙ্গে যুক্ত ছিল না। তার একটা বড় কারণ ছিল এই পঞ্চায়েত লেভেলের দুর্নীতি, ঠিক মতো বাস্তবায়ন না হওয়া, ঠিক মতো লোকের কাছে সুবিধা না পৌঁছানো এবং অর্থের অপচয়। তারপরে কেন্দ্র সরকার হিসাব না পেয়ে বন্ধ করে দিয়েছিল। তাতে আখেরে এখানকার সাধারণ মানুষের অসুবিধা হয়েছে। নতুন সরকার এসছে, এই সরকার আসার পর থেকে আমরা এই প্রকল্পে যোগদান করেছি। অতি সম্প্রতি 2টো ট্রেনিং দিল্লিতে হয়ে গেল। যেমন এখানে ট্রেনিং চলছে, গতকাল হয়েছে, আজকে হবে। গত 21, 22, 23, 24 4 দিন কলকাতাতে আমরা জেলার এই যারা টেকনিক্যাল বিষয়টা দেখেন তাদেরকে ডেকে ডেকে প্রশিক্ষণ করিয়েছি। আমিও সেখানে ছিলাম। উদ্দেশ্য এই যে প্রকল্প তার কিছু পরিবর্তন হচ্ছে, আইন কিছু জটিলতা আছে, এবং যাতে আরো সুষ্ঠুভাবে জিনিসটা কাজে পরিণত হয় তার জন্য সমস্ত আপনার প্রতিনিধি আপনাদের থেকে যারা অফিসার সবাইকে ট্রেনিং দেওয়া হচ্ছে। জিনিসটা জটিল, কিন্তু এর বিস্তারণে এর মধ্যে অনেক সম্ভাবনা আছে। সমস্ত মানুষকে আমরা কাজ দিতে পারি। আমার তো মনে হয় জঙ্গল মহলে যারা গ্রামে থাকেন প্রত্যেকটি মানুষ এই কাজের সুবিধা পেতে পারেন। দিল্লির যে 2টো মিটিং হলো, একটা গ্রাম উন্নয়ন আর একটা পঞ্চায়েতি রাজের, মানে শিবরাজ চৌহান একটাতে, একটা লরণ সিং ছিলেন। আমি বেশ কয়েক বছর পরে পশ্চিমবাংলা থেকে কোনো প্রতিনিধি দল সেই বৈঠকে গিয়েছিল। আমি গেছিলাম, আর 2টো বিভাগের অফিসার আমার সঙ্গে গেছিলেন। 2 দিন আলাদা মিটিং ছিল। সেখানকার বাকিরা দেখে বলছে, অন্য রাজ্যের মন্ত্রীরা, যে আমরা বহুবার এসেছি এখানে মিটিং এ, দেখেছি ওয়েস্ট বেঙ্গলের চেয়ারটা খালি থাকতো, কোনো মন্ত্রী বা প্রতিনিধি আসতেন না। এই প্রথমবার কেউ এসে হাততালি তারা আমাদের স্বাগত করলেন যে আমরা বাংলা থেকে প্রতিনিধিত্ব করেছি দিল্লির এই সম্মেলনে। 2জন মন্ত্রী আমাদেরকে বললেন, দিলীপদা কোনো চিন্তা করবেন না, আমরা সমস্ত সহযোগিতা করব, আমরা নিজেরা যাবো, লোক পাঠাবো, টিম পাঠাবো। এই যে টিম এসেছেন দিল্লির 3জন যারা সিনিয়র অফিসারদের ট্রেনিং দিয়েছেন, সেই ট্রেনিংটা আমরা নিচে নিয়ে যাচ্ছি আমাদের দ্বারা। এবং বলেননি শুধু, 1-1.5 সপ্তাহ আগে মাননীয় শিবরাজ চৌহান নিজে এসেছিলেন, গ্রাম উন্নয়নের কাজের বৈঠক নিয়েছেন নবান্নতে। অফিসাররা ছিলেন সেখানে, সেক্রেটারিরা, ডিএমরা ছিলেন। তাদের সামনে বলেছেন এবং বলেছেন যা যা প্রয়োজন আমাদের সেক্রেটারি থেকে অফিসার আসবেন, দরকার আমি আবার আসবো। আমি একই কথা আপনাদেরকে বলবো। আজকে আমি এখানে এসেছি মহকুমার এই সম্মেলনেতে, কালকে মেদিনীপুরেতে জেলা সম্মেলনে ছিলাম। আমারও ইচ্ছা আছে যেখানে খালি জেলায় নয়, ব্লক পঞ্চায়েত পর্যন্ত গিয়ে কাজের দেখরেখ করা। আমরা পশ্চিমবাংলার এই সমস্ত জেলার এই যে একাধিক প্রকল্প একসঙ্গে শুরু হয়ে গেছে, তার কাজ কতটা এগিয়েছে তার জন্য স্ক্রুটিনি করার জন্য জেলায় জেলায় যাচ্ছি আমরা। গত পরশুদিন হাওড়া আর হুগলি 2টো জেলায় আমরা সার্ভে করেছি। তাতে যারা কর্মদক্ষ আছেন, নির্মাণ সহায়ক আছেন, তাদেরকেও ডাকা হচ্ছে। প্রায় 500 জনের একটা টিম, তাদের বৈঠক সারাদিন চলছে। এরপরে বাকি জেলাতে আমরা আসবো ডিএম এর মাধ্যমে। যে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন মুরুগানাথন জি এবং জয়েন্ট সেক্রেটারিরা সবাই আসছেন সব ডিপার্টমেন্টে। তারা এক একটা বিষয় ভেরিফিকেশন করছেন, বিডিওদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছেন। আমাকে ডিএম সাহেব বললেন যে আমাদের সব অঞ্চলে কাজ শুরু হয়ে গেছে জেলামজি, 2টো অঞ্চল এখনো হয়নি। 2টো অঞ্চলে কেন হয়নি, কি সমস্যা আছে, যাই সমস্যা থাক, সমস্যা আমাদের সমাধান করতে হবে। আপনারা নিজে করুন, পঞ্চায়েত প্রধান করুন, ডিএম মানে বিডিও করুন, ডিএম করুন। আমার কাছে বসে আছেন বিধায়করা, তারা জনপ্রতিনিধি, তাদের দায়িত্ব আছে এই সমস্যা সমাধান করে কাজকে নিচের স্তরে নিয়ে যাওয়া। তারা সহযোগিতা করবেন, আর না হলে আমি নিজে এসে বসে আপনাদের সঙ্গে সমাধান করব। রাজনীতি তার জায়গায় থাকবে। পঞ্চায়েতে টিএমসি লোকেরা জিতে আছেন, সরকার হচ্ছে বিজেপিকে নিয়ে। কিন্তু এটা মনে রাখতে হবে, আমরা যেভাবে জিতি, ওই জনতা আমাদেরকে জিতিয়েছে, তারা পরিষেবা পেতে চায় আমাদের কাছ থেকে। তাদের অধিকার, নাগরিক অধিকার সুরক্ষিত হয়, এটা নিশ্চিত করার জন্য আমাদের দায়িত্ব। আমরা জনপ্রতিনিধি এখন মানুষের কাছে দায়বদ্ধ, তাদের কাছে কাজকে পৌঁছে দিতে হবে। সেটা ভিভিজি রামজির মধ্যে যে পরিবর্তন হয়েছে, এখানে বেশিরভাগ জনপ্রতিনিধি আছেন যারা হয়তো নতুন এসেছেন, তারা আগে যে প্রকল্প ছিল তার সঙ্গে যুক্ত ছিলেন না, জানেন না। তাই আপনাদের ডাকা হয়েছে এই সম্বন্ধে বিস্তৃত জানাবার জন্য। অফিসারদের ট্রেনিং চলছে, তারা অনেকে আগে করেছেন। তো 4 বছর আমরা যুক্ত না থাকার জন্য বিষয়টা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। তাই ভালো করে ট্রেনিং এর দরকার। আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেছিলাম, উনি 20 মিনিট ধরে আমার সঙ্গে কথা বলেছে। শেষে এটা বললেন যে দেখো, তোমরা তো ওয়েস্ট বেঙ্গল তো যুক্তই ছিল না এই মধ্যে, ফলে অন্যান্য স্টেট যত এগিয়ে গেছে এই কাজে, তোমরা পিছিয়ে আছো। তোমাদের অফিসাররা এখনো জানে না কিভাবে কি কাজ করতে হয়, তাদের ট্রেনিং দরকার। আমি বললাম যে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করছি।
উনি আমাকে এতদূর বললেন যে তুমি নিজে এবং তোমার যারা সেক্রেটারি বা আরো সিনিয়র অফিসারদের নিয়ে সেই সব রাজ্যে যাও যেখানে ভালো কাজ হচ্ছে গ্রাম বিকাশে, কিভাবে এগোচ্ছে ওরা, কিভাবে করছে, তুমি নিজে দেখে এসো, ট্রেনিং নিয়ে আসো সবাই মিলে, আর সেটা তোমাদের ইমপ্লিমেন্ট করো। এবং উনি এটাও বললেন যে কোন রাজ্যে কোন সরকার আছে দেখার দরকার নেই, যেখানে ভালো কাজ হচ্ছে সেই সরকারের কাছ থেকে তোমরা কাজ দেখে এসো। তো পশ্চিমবঙ্গকে এত প্রায়োরিটি কেন্দ্র সরকার দিচ্ছে, টাকা পয়সার অভাব হবে না, লোকের আমাদের অভাব আছে, প্রায় 11,000-এর বেশি কর্মচারী কম আছে আমাদের পঞ্চায়েতে। তার জন্য আমরা আইন বদল করে কর্মচারী নিয়োগের জন্য ব্যবস্থা করছি পিএসসির মাধ্যমে, যাতে 2-3 মাসের মধ্যে এটা হয়ে যায়। আপনাদের হাত একটু শক্ত হবে, আরো বেশি লোক, তাদের ট্রেনিংও দিতে হবে। এই প্রসেস চালু আছে। এবং আপনারা জানেন এই যে রাজনৈতিক সমস্যা, যেটা ক্ষমতা আসার পরে পঞ্চায়েত স্তরে কিছু সমস্যা শুরু হয়ে গেছে, অনেক প্রধান আসছেন না কাজে। আমার মনে হয় আজকে ঝাড়গ্রামের সব প্রধানরাই এসছেন, আমি আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাই। এই দায়িত্বটা আপনাদের। যদি ওখানে সমস্যা হয়, সমাধান আমরা করব। পুলিশ আছেন, ডিপার্টমেন্টের অফিসাররা আছেন, আর বিধায়করা আছেন। আমরা নিঃসংকোচে কথা বলুন, আমরা সবাই মানুষের কাছে দায়বদ্ধ, সব করতে রাজি আছি আমরা, কিন্তু কাজও আছে। কর্মচারী কম থাকার জন্য অনেক কাজ একসঙ্গে। আবাস যোজনা সার্ভে চলছে, অন্নপূর্ণা যোজনা সার্ভে চলছে। গত বছর যে সেন্সাসের কাজ শুরু হওয়ার কথা সারা দেশে শুরু হয়ে গেছে, এখানকার সরকার সেন্সাস করতে দেয়নি, কারণ ভোটার লিস্টে যে জল ছিল সেটা যেন না বেরিয়ে যায়। সে বেরিয়ে গেছে, 51 লক্ষ লোক বাদ গেছে। এই 51 লক্ষ লোক যারা ভোটার লিস্ট থেকে বাদ গেছে, তারা সমস্ত লিস্ট থেকে বাদ যাবে। তারা লক্ষ্মী ভান্ডারে ছিল, 3.5 লক্ষ পুরুষ ছিল, 2-2.5 কোটি লোককে দেওয়া হতো, এত দেওয়া হবে না। যারা এলিজেবল তারা পাবে, তাদেরও যাদের ভোটার কার্ড ক্যান্সেল হয়েছে তারা পাবে না, জিরামজিতে তারা পাবে না, আবাস পাবে না, শৌচালয় পাবে না, কিচ্ছু পাবে না। তার জন্য ভোটার কার্ডের সঙ্গে ম্যাচিং চলছে, এটাও একসঙ্গে হচ্ছে। প্রায় 25 লক্ষ লোক বাদ যাবে, আবার নতুন 25 লক্ষ লোক ঢুকবে। কিন্তু এটা মনে রাখবেন, একজনের কাজ করার ইচ্ছা আছে এমন ব্যক্তি যেন এই 125 দিনের কাজের থেকে আলাদা না হয়। তার জন্য 3 ক্যাটাগরি আমরা ঠিক করি, স্কিল, সেমি স্কিল এবং আনস্কিল। আমাদের মুখ্যমন্ত্রী এটা কথা বলেছেন যে যারা অন্য রাজ্যে চলে গেছেন পরিযায়ী শ্রমিক হয়ে, তারা যদি ফিরে আসেন তাদেরকেও জিরামজির মধ্যে আমরা কাজ দেবো, কারণ সব ধরনের কাজের সুযোগ আছে। কারণ আমরা জানতাম মাটি কাটতে হবে, সবাই তার মাটি কাটবে না, এটা অবশ্যই মাটি কাটতে হবে, নালা পরিষ্কার করতে হবে, পুকুর করতে হবে, ইত্যাদি করতে হবে। কিন্তু আপনাদের একটি বই দেওয়া হবে, যে বইতে আমাদের এই যে পঞ্চ সম্মেলনের যে বিষয় আছে, এই বইটা আছে। এর মধ্যে 318টা প্রজেক্টের নাম আছে, যেখানে যেখানে আমরা জিরামজির টাকা খরচা করতে পারি। বিডিওরা, অফিসাররা হয়তো দেখেছেন, এটা আপনারাও নিয়ে যাবেন। আপনার গ্রামের কোনো ব্যক্তি, আপনার অঞ্চলের কোনো ব্যক্তি যে কাজ করতে ইচ্ছুক, সে যেন বাদ না যায়। তাকে পুরনো জব কার্ডে এখন কাজ চলবে, নতুন গ্রাম বিকাশের জন্য গ্রাম বিকাশ যোজনার কার্ড আসবে, সেই কার্ড দিন, দুটোই চলবে এখন। পরে পুরোনোটা পাল্টে আমরা নতুন কার্ড দেবো। যেমন লক্ষ্মী ভান্ডার থেকে আয়ুষ্মান কার্ড হয়ে যাবে, ঠিক সেরকম আয়ুষ্মান কার্ডের সঙ্গে রাজ্য আলাদা কার্ড দেবে। যারা আয়ুষ্মানের সঙ্গে যাবেন না, তারা রাজ্যের সহযোগিতা পাবেন, কাউকে বঞ্চিত করা হবে না। আর যে মানুষটির ঘর নাই, আমাকে ফোন করছে, আমার ঘর নেই, তো জনকল্যাণ শিবির হয়েছিল, সেখানে প্রায় 72-75 লক্ষ নাম লিখিয়েছেন এই বিভিন্ন ডিমান্ড নিয়ে, যে এই নাই, এই নাই, এই চাই। সেগুলো ভেরিফিকেশন করে দেখুন, তারা যেন সেই সুবিধা থেকে বঞ্চিত না হয়, তাকে করে দেওয়ার দায়িত্ব আমার। পঞ্চায়েতের প্রতিনিধি থেকে, মানে গ্রাম সভার সদস্য থেকে আরম্ভ করে ডিএম পর্যন্ত, আমরা প্রত্যেকে এর মধ্যে আছি যাদের এই কাজটা করতে হবে। সেই লিস্ট দেখুন, ভেরিফিকেশন করুন। এখনো পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে ভেরিফিকেশনের সার্ভে, কিন্তু সব গ্রামে লোক পৌঁছয়নি। হতে পারে লোকের অভাব আছে, বা যে কর্মচারীরা করার কথা তারা স্লো কাজ করছেন। আমরা এই সার্ভে 15 তারিখ অব্দি করব। সেটা আমাদের সবার দায়িত্ব, প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি বাড়িতে পৌঁছে যেতে সার্ভে হয়। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পঞ্চায়েতের সদস্য যারা হয়তো যেখানে গ্রাম সভা থেকে এসেছেন, সেখানে সার্ভের লোক পৌঁছলো না, তার মানে আপনার এলাকায় লোক সুবিধা পাবেন। আপনি নিচে সার্ভে করুন, সেই গ্রামে যার বাড়ি নেই তার জিরামজির জন্য জব কার্ড হওয়া উচিত। আবাস যোজনা যেমন হয়ে গেল, সেরকম অন্নপূর্ণা ভান্ডারের জন্য তার নাম লিস্ট সেই এলিজিবল পাবে। এই প্রত্যেকটি কাজের আপনার আলাদা করে সার্ভে করে বিডিওর কাছে জমা দিন, তিনি সেটা দেখে নেবেন যোগ্য কিনা। সেটা কেউ যেন না বলতে পারে আমার বাড়িতে লোক এলো না, আমি এবারে বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য পঞ্চায়েত ব্যবস্থাকে তো বিস্তৃত করা হয়েছে গ্রাম অব্দি, যাতে প্রত্যেকটি সুবিধা
মানুষের কাছে পৌঁছে। মানে মোদীজি যখন প্রাইম মিনিস্টার তিনি বলেছিলেন যে এই সরকার হচ্ছে গরিবের সরকার, গরিবের জন্য নিবেদিত, গরিবের কাজ করার জন্য আছি আমরা। তিনি বসে থাকেননি বলে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট শুরু করেছিলেন ব্যাংকেতে। তখন অনেকে হাসাহাসি করেছিল, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কি হয়, টাকা নেই পয়সা নেই, কে টাকা দেবে, কিসের অ্যাকাউন্ট? ব্যাংকের লোকেরাও করতে রাজি হয়নি। আমরা পার্টি ওয়ার্কার হিসেবে ব্যাংকের সামনে বেঞ্চ পেতে মানুষকে ডেকে ডেকে তাদের ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম। কারণ ব্যাংক দেখলে পয়সা জমা পড়ে না, তা আমি কেন ফর্ম ফিল আপ করে দেবো, কেন মেম্বার করবো, কেন তাকে সেভিংস অ্যাকাউন্ট করে দেবো, আমার তো কোনো লাভ নেই, কর্মচারী নেই, বলতে আমাদের কাছে লোক। কিন্তু যখন 6 মাস 1 বছর হয়ে গেল তখন দেখতে পারলেন লোকেরা যে সরকারি সমস্ত সাহায্য অ্যাকাউন্টের ভিতরে আসছে, অ্যাকাউন্টের উপরে 1 পয়সা পাচ্ছে না। যারা করেনি তখন তারা বুঝতে পারলো যে ভুল করেছে। লক্ষ্মী ভান্ডারের টাকাও আসতো, এখন অন্নপূর্ণা যোজনার টাকা হতেই যাবে, বেকার ভাতা হতেই যাবে, আবাস যোজনার বাড়ির কিস্তির টাকা ওখানে যাবে, শৌচালয়ের টাকাও ওখানে যাবে, মহিলারা সেলফ হেল্প গ্রুপ করুন তার জন্য লাখপতি দিদির টাকা ওখানেই যাবে। সব টাকা কেন্দ্রীয় টাকা, সরকারি টাকা লেনদেন ওই অ্যাকাউন্টের মধ্যে হবে। সে অ্যাকাউন্ট 10-12 কোটি পর্যন্ত হয়েছিল, আজকে প্রায় 52-54 কোটি মানুষ অ্যাকাউন্ট করেছে। এমন কোন পরিবার নেই যার ব্যাংক অ্যাকাউন্ট নাই এবং সেই অ্যাকাউন্টে টাকা নেই। তো সেই জন্য কেন্দ্র সরকার যে পরিযোজনা শুরু করেছে তার লাভ পৌঁছে যেতে গেলে প্রত্যেকটি প্রকল্প আমাদের গ্রামেতে লাগু করতে হবে, প্রত্যেকটি গরিব মানুষকে যুক্ত করতে হবে। এখন মানুষের মধ্যে শিক্ষা চেতনা কম আছে, সেজন্য তাকে ধরে নিয়ে এসে তাকে করানো দরকার। কেউ অসুস্থ হয়েছে, এখানে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড আছে, গভর্নমেন্ট